হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে চলে এসেছি আমার খুবই ফেভারিট একটা বিউটি সাপ্লাই স্টোরে। এটা আমার খুবই পছন্দের একটা স্টোর, তোমরা তো জানো। মাঝে মধ্যে আমি এখানে আসি, প্রায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করি কি কিনেছি। তো আজকেও এখানে চলে আসলাম, উইকেন্ড ছিল, আমি আর আমার হাজব্যান্ড আসছি। তো ঘুরে ঘুরে দেখছি, দেখতে তো ভালোই লাগে। এত সুন্দর ছিল দোকানটা যে প্রতিটা আইটেমে মানে ইউজফুল। একটা মেয়ের জন্য যা যা দরকার প্রয়োজনীয় ঘরে সব পাওয়া যায়। আর বিশেষ করে রূপচর্চার জন্য তো তুলনায় নাই। যেমন এখানে দেখো প্যাডিকিউর ম্যানিকিউরের সব কিছু আছে। এখান থেকে লাস্ট টাইম আমি অনেকগুলো প্যাডিকিউরের ম্যানিকিউরের জিনিস কিনেছিলাম, ইউজ করে অনেক ভালো লেগেছে। এত ভালো লেগেছে যে আমি ইমপ্রেসড। সস্তাও ছিল, মানে বেশি দাম না, আর কোয়ালিটি ভালো ছিল, লং লাস্টিং। তো এবারও আমি ভাবছি কিছু ম্যানিকিউরের প্যাকেট নিয়ে নিব। কিছু আছে একদম ফুল কমপ্লিট, জাস্ট গ্লু দিয়ে লাগালেই হবে। আবার কিছু আছে কমপ্লিট না, উপরে আবার নেল পালিশ লাগাতে হবে। তো খারাপ না, দুইটা সাইডই মেনটেন করা যাবে আমি যখন যেটা চাই। তো দেখছিলাম আর কি ঘুরে ঘুরে। আর এই সাইডে আমার অনেক কিছু পছন্দ হয়েছিল, যেমন চুলের তেল, তারপরে ফেস মাস্ক, অনেক কিছু ছিল। তো আমি নিয়েছি প্রয়োজনীয় যা যা লাগে। এখন সামনের দিকে যাচ্ছি, এখানে সব মেয়েদের হেয়ার। একটা মেয়ের জন্য যে কত রকমের বিউটি প্রোডাক্ট থাকতে পারে সেটা এই দোকানে না আসলে বোঝা যেত না। তো আমি দেখছি, আর এখানে দেখো কি সুন্দর উইগ এগুলাকে বলে। মেয়েরা এই উইগগুলো ইউজ করে, আমি প্রায় দেখি মেয়েরা ইউজ করে, কারণ এদেশে তো স্টাইলের কোনো অভাব নাই। দেখছিলাম আর ভালো লাগছিল। দেখো কত সুন্দর সুন্দর উইগ, খুবই সুন্দর। এই চুলগুলো আমি অনেক দেখি মেয়েদেরকে মাথায় লাগাতে, কিন্তু কিভাবে লাগায় আমি জানি না। তো এখানে আসলে অনেক সুন্দর সুন্দর আনকমন হেয়ার স্টাইল দেখা যায়, যেগুলা কিনা সব জায়গায় পাওয়া যায় না একটা নির্দিষ্ট দোকান ছাড়া। তো এটাই হচ্ছে সেই নির্দিষ্ট দোকান। তো এখানে এত সুন্দর সুন্দর উইগ ছিল, আমি শুধু হাঁটছিলাম আর দেখছিলাম, অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করেছি। দেখতে ভাল লাগছিল, এক একটা হেয়ার স্টাইল এক এক রকমের। তো সামনে যখন যাই ওখানে দেখি যে বিশাল এরিয়া নিয়ে চুলের সব স্টাইলগুলো রেখে দিয়েছে। আমার তো খুবই ভালো লাগছিল দেখতে এগুলো। তো আমি আসলে দেখতে অনেক মজা পাচ্ছিলাম, খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, আস্তে আস্তে অনেক সময় নিয়ে। আর প্রতিটা হেয়ারস্টাইল ডিফারেন্ট ডিফারেন্ট। আমার তো ইচ্ছা করছে এখান থেকে একটা কিনে ইউজ করতে। দেখি হয়তো ভবিষ্যতে আমি কোনো একটা উইক পরে বের হব। তো যাই হোক, এত সুন্দর সুন্দর উইক কার না ভাল লাগে বলো? দেখো কি আর বলবো, মেয়েদের উইগ পরতে হবে কেন? সব মেয়ের মাথায় তো কম বেশি চুল থাকে। চুল না থাকলে একটা কথা ছিল, কি অবস্থা। দেখো কত সুন্দর সুন্দর উইগ, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। অনেকক্ষণ চুল দেখলাম, চুলের পর্ব শেষ। এখন আমি চলে যাচ্ছি সামনের দিকে। এগুলো দেখা গেছে যে চুলেরই অংশ। তো এখান থেকে আমি বের হয়ে গেলাম, তারপরে সামনের দিকে গেলাম। দোকানটা আজকে ফাঁকা ছিল, মানুষজন বেশি ছিল না, শুধু দুই একজন মানুষ আসা যাওয়া করছে। ভালো লাগছিল, আবার দেখছিলামও, টাইম স্পেন্ড হচ্ছিল আমার। তারপরে টুকটাক জিনিস কিনেছি যা যা লাগে। এই দোকানে আসলে মেয়েদের অনেক এসেনশিয়াল জিনিস পাওয়া যায়, যেগুলো কিনা মেয়েদের লাগে সব সময়, ওগুলো কিনতে পারে। প্রাইসগুলো খুবই রিজনেবল অন্যান্য দোকানের তুলনায়, আর সব পাওয়া যায়।
তো আমিও কিনেছি এখান থেকে। আমি একটা হেয়ার অয়েল কিনেছি, তারপরে আরও কিছু জিনিস কিনবো, পেডিকিউর ম্যানিকিউরের জিনিস কিনেছি, নেল পালিশ কিনেছি, লিপস্টিক কিনেছি। তো দেখতে দেখতে আমাদেরও যাওয়ার সময় হয়ে যাচ্ছে, চলে যাব। তো যাওয়ার আগে আরেকবার এই সাইডটা একটু হেঁটে যাচ্ছি, এটা কসমেটিক্সের সাইড। তো জুয়েলারিও পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর সুন্দর। তো আমি আবার এখান থেকে ফাউন্ডেশন নিয়েছি, লিপস্টিক নিয়েছি, কাজল নিয়েছি। এগুলো কোয়ালিটি ভালো, ইউজ করেছি তো আমি আগে, জানি খুবই সুন্দর কালারফুল লিপস্টিকগুলা আর লং লাস্টিং। প্রাইসগুলো খুবই রিজনেবল ছিল, তো রেগুলার ইউজের জন্য খুবই ভালো। আর শপিং ডান, এখন চলে যাচ্ছি। যাওয়ার আগে এই দোকানটা আরেকবার ভালো করে চেক করে নিলাম, কারণ আমার কাছে ভালো লাগে হাঁটতে। যখন কোনো কিছু করার থাকে না আর হাতের সময় থাকে, আমরা সবসময় এখানে চলে আসি। আর এই যে এখন ট্রাফিকে বসে আছি, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই পাশে একটা কাবাব রেস্টুরেন্ট আছে, এটা আফগানি রেস্টুরেন্ট। এখানে আমরা প্রায়ই খাই, খাবারটা খুবই মজা। অনেক দিন হয়েছে আসি নাই, দেখি একদিন সময় করে আসতে হবে। তো ট্রাফিকটা একটু বেশি, কারণ এখন যেহেতু বিকাল টাইম, সবাই বাসায় ফিরে যাচ্ছে। তো চলে যাচ্ছি বাসায়। তারপর যেতে যেতে তোমাদের সাথে দুই পাশটা একটু শেয়ার করছি। ওয়েদারটা এত বেশি ভালো না, ক্লাউডি। এখন তো ঠান্ডার সিজন, আগের মতো এত সানি ব্রাইট থাকবে না। সামারে যেমন এত ব্রাইট থাকে যে সানগ্লাস লাগে পড়তে, সানগ্লাস ছাড়া চোখে দেখা যায় না। তো যারা আমরা বাইরে থাকি, আমাদের উইকেন্ড হলেই দেখা যায় এদিক সেদিক ঘুরতে বের হয়ে যাই। তো কখনো মার্কেটে, কখনো রেস্টুরেন্টে, বা কিছু প্রয়োজনীয় কেনাকাটা থাকলে সেগুলো সেরে নেই। তারপরে তো ঘরের কাজ থাকেই, পাশাপাশি একটু ঘুমাই, কারণ না ঘুমালে শরীর দুর্বল হয়ে যাবে। আর নেক্সট ডেতে কাজ থাকলে তো আর কোনো কথাই নেই, ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। আমার আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি স্টোর ছিল, ভাবছিলাম নামবো, কিন্তু সেই মুড ছিল না ওয়েদারটার জন্য, কারণ এত ক্লাউডি যে কোথাও আর যেতে ইচ্ছা করছিল না, সরাসরি বাসায় চলে যাচ্ছি। তো এই আর কি। তো উইকেন্ডে আমি কি করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তেমন কিছু একটা করিনি, হালকা পাতলা একটু সময় স্পেন্ড করেছি, দ্যাটস ইট। এখন বিকাল তো হয়ে গিয়েছে, বাসায় যে দেখতে হবে আমাকে কিছু রান্না করতে হবে কি হবে না। যদি রান্না করতে না হয় তাহলে তো ভালোই বেঁচে গেলাম, আর রান্না করতে হলে রান্না করতে হবে, এই আর কি।